হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো হেলদি অ্যান্ড টেস্টি চিজি স্যান্ডউইচ। তাহলে শুরু করি আজকের রেসিপি। স্যান্ডউইচের পুর বা স্টাফিংয়ের জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে এর মধ্যে একটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে, সেটাকে প্রথমে দিয়ে দেবো। কয়েকটা বিনসকে খুব ছোট্ট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এই বিনসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা কর্ন নিয়েছি বা ভুট্টা দানা। আমি গোটা ভুট্টাকে জলে সেদ্ধ করে দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এই ভুট্টাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট ক্যাপসিকাম আছে, যেটাকে খুব ছোট্ট ছোট্ট কুচি করে আমি নিয়েছি। এই ক্যাপসিকামের টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার একটু পনির নিয়েছি আমি, খুব ছোট্ট ছোট্ট করে কাটা পনির। সেই পনিরগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, কয়েকটা গোলমরিচকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা এখানে একটু ছড়িয়ে দেব। আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর মধ্যে শসা, টমেটো, বেল পেপার এগুলোকে দিতে পারেন। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আমি এর মধ্যে কিছুটা ভেজ মেয়োনিজ সেটাকে দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মাখতে হবে। আমি এখানে আলাদা করে নুন দেব না, তার কারণ মেয়োনিজের মধ্যে নুন থাকে, তাই আলাদা করে নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে লঙ্কা কুচিও দিচ্ছি না, শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে এখানে লঙ্কা কুচি দিতে পারেন। আমার আরও একটু মেয়োনিজ লাগবে, আরও একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে। আমি আজকে দু ধরনের স্যান্ডউইচ বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা খুব হেলদি অ্যান্ড টেস্টি এবং খুব চটজলদি হয়ে যায়। আমার পুরটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। প্রথমে আমি কুল স্যান্ডউইচ বানাবো, তার জন্য আমি এখানে দুটো পাউরুটির টুকরো নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটির টুকরোর সাইডগুলোকে আমি কেটে নেব। আমার কেটে নেওয়া হয়ে গেছে পাউরুটির সাইডগুলোকে। এবার আমি প্রথমে এই পাউরুটির ওপরে একটুখানি বাটার মাখিয়ে দেব। একটা পিসের ওপরে মাখাচ্ছি বাটার। তার উপরে আমি যে স্টাফিংটা বানিয়েছিলাম সেই স্টাফিংটা একটু দিয়ে দেব। চামচ দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আমি। এবার স্টাফিংয়ের ওপরে একটু চিজ একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ওপরে দিয়ে দেব। এবার আরেকটা পাউরুটির টুকরো দিয়ে এটাকে সুন্দর করে চেপে দিলাম। এবার মাঝখান থেকে এটাকে কেটে দেব। এটা যেহেতু সেঁকা হবে না,
তাই এটা কুল স্যান্ডউইচ। এবার আমি আরেক ধরনের স্যান্ডউইচ দেখাবো, যার জন্য আমি দুটো পাউরুটির টুকরো নিয়েছি। এবার প্রথমে একটা পাউরুটির টুকরোর ওপরে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালো করে লাগিয়ে দিতে হবে পাউরুটির চারিদিকে। আপনারা এখানে যে কোনো ধরনের চাটনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটো সস বা কেচাপ সেটাই লাগাচ্ছি। এবার আমি এর ওপরে একটু স্টাফিং দেব। স্টাফিং দিয়ে খুব চারিদিকে ভালো করে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে। এবার এর ওপরে আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি। চিজ গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার আরেকটা পাউরুটির টুকরো দিয়ে এটাকে চেপে দেব। স্যান্ডউইচটা সেঁকার জন্য আমি কড়াইতে প্রথমে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। এবার স্যান্ডউইচটাকে আমি এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে একটু চেপে চেপে সেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখছি। আমি এখানে কড়াইতে সেঁকে নিচ্ছি বা তাওয়াতে। আপনাদের বাড়িতে গ্রিলার থাকলে আপনারা গ্রিলারে গ্রিল করে নিতে পারেন, আর যাদের গ্রিলার নেই তারা কড়াইতে এইভাবে সেঁকে নেবেন। এবার উল্টো দিকটাও আমি সেঁকে নেব। এবার এটাকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আমার দু ধরনের স্যান্ডউইচ একদম তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এটি বানাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।